আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেয়ার টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে এলইডি বাল্ব নিয়ে হাজির হয়েছি। তো এই এলইডি বাল্বগুলো খুব বেশি সংখ্যক নষ্ট হয়ে যাচ্ছে। তো এলইডি বাল্বগুলো কিভাবে আপনারা রিপেয়ার করবেন সেটি আমি আজকে দেখাবো। তো আপনারা আগে এলইডি বাল্বটি লক্ষ্য করুন। দেখুন, এটি একটি 20 ওয়াটের এলইডি বাল্ব, যেখানে একটি 20 ওয়াটের প্লেট ব্যবহার করা হয়েছে এবং এর ভেতরে একটি ড্রাইভার সার্কিটের মাধ্যমে এই বাল্বটি তৈরি করা হয়েছে। তো এই বাল্বগুলো কেটে যাওয়ার অনেকগুলো কারণ আছে, তার ভেতর থেকে কয়েকটি কারণ আমি বলতেছি। যেমন ধরেন, এখানে লক্ষ্য করুন, এখানে যেই প্লেটটি রয়েছে এবং যে হিট সিন রয়েছে, এই প্লেট এবং হিট সিন যদি ঠিকমতো না লেগে থাকে তাহলে এই প্লেট থেকে উৎপন্ন যে হিটটি, এই হিট সিনটি ঠিকমতো শোষণ করতে পারে না, যার কারণে এই বাল্বগুলো অল্প দিনে কেটে যায়। তো আপনারা বাল্ব ক্রয় করার পূর্বে অবশ্যই এগুলো দেখে ক্রয় করবেন। তো এখানে আরেকটি বিষয় আছে যে এখানে যে হিট সিনটি ব্যবহার করা হয়েছে, এই হিট সিনটি যেন খুব ভালো মানের হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো এখানে এই প্লেটটি লক্ষ্য করুন, এই বাল্বটি অনেক দিন যাবত জ্বলতেছে এবং এখানে যেই প্লেটগুলো আছে এটি এর ভেতর থেকে দুই একটি নষ্ট হয়ে গেছে। তো আমি যদি এখানে বাল্বগুলো এই বাল্বগুলো সিরিজ সংযোগে থাকে, আমি যদি একটি বাল্ব শর্ট করে দিই তাহলে এই বাল্বটি ঠিক হয়ে যাবে, কিন্তু এভাবে ঠিক করলে বাল্বটি বেশি দিন যাবে না। তো আমি আপনাদের এই পুরো প্লেটটি চেঞ্জ করে দেখাবো যে এই প্লেটটি চেঞ্জ করলে এই বাল্বটি টিকবে কি টিকবে না, সেটিও আমি ভিডিওতে বলবো। তো এই বাল্ব না টিকারও একটা কারণ আছে। আমি প্লেটটি চেঞ্জ করার পরে বাল্বটি টিকবে কি না সেটি আমি কিভাবে বুঝবো? তো ভিডিওটি পুরোপুরি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন রিপেয়ার করে দেখা যাক যে কিভাবে বাল্বটি ঠিক করা যায় এবং কিভাবে ঠিক করলে বাল্বটি অনেক দিন টিকবে। তো আপনারা প্রথমে এলইডি বাল্বের উপরের ইয়েটি খুলে নেবেন, ক্যাসিংটি খুলে নেবেন। এবার লক্ষ্য করুন, এখানে বাল্বগুলো সব কালো কালো হয়ে গেছে। এর ভেতর থেকে একটি বাল্ব, এই বাল্বটি একদম পুড়ে গিয়েছে। আমি যদি এই বাল্বটি শর্ট করে দিই সেক্ষেত্রে বাল্বটি ঠিক হয়ে যাবে, কিন্তু আমি এই বাল্বটি শর্ট করব না, আমি এটি পুরো চেঞ্জ করে দেখাবো। তো আপনারা সর্বপ্রথম একটি স্ক্রুড্রাইভার দিয়ে এটি খুলে নেবেন। তো ভিডিওটি অবশ্যই না টেনে পুরোপুরি দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না এবং না বোঝার কারণে আপনাদের বাল্বটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আপনারা প্লেটটি আলাদা করার পরেও ভিতরের হিটসিনটি বাইরে বের করে দিবেন। আর এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে এর ভেতর যেই সার্কিটটি আছে, ড্রাইভার সার্কিট, এই সার্কিটের যে ক্যাপাসিটরটি আছে, এই সার্কিটের হিটসিনটি বের করার পর এখানে এই ক্যাপাসিটরটি লক্ষ্য করবেন যে ক্যাপাসিটরটি নষ্ট হয়ে গেছে কিনা, অর্থাৎ ক্যাপাসিটরটি ফুলে গিয়েছে কিনা। অনেক সময় ক্যাপাসিটরটি নষ্ট হয়ে যাওয়ার কারণেও এই প্লেটগুলো খুব দ্রুত কেটে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা সার্কিটটি এভাবে চেক করে নেবেন। তো এবার এই যে হিটসিনটি দেখছেন, এই হিটসিনটি সবসময় প্লেন থাকা লাগবে। প্লেন না থাকলে আমাদের যে নতুন যেই এলইডি প্লেটটা আছে এটি এর সাথে ঠিকমতো লাগবে না। তো আপনারা এভাবে সুন্দরভাবে লেবেল করে নেবেন। লেবেল করার পরে যদি বাঁকা থাকে সেক্ষেত্রে আপনারা হিটসিনটি লেবেল করে নেবেন। তো এবার আমি একটি স্ক্রু দিয়ে সুন্দরভাবে দুই দিকে আটকে দিচ্ছি। লক্ষ্য করুন ভিউয়ার্স, আপনারা এভাবে দুইটা বা চারটা, যদি চারটা স্ক্রু লাগাইতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয়। দেখুন, এখানে দুইটা স্ক্রু লাগানোর পরেও দুই দিকে ফাঁকা রয়েছে, অর্থাৎ যদি চারটা লাগাইতে পারতাম সব থেকে ভালো আছে। তো এটা ঠিক করার একটা সমাধান আছে, সেটি হচ্ছে আপনারা এভাবে হালকা একটু বাঁকা করে দিবেন। এভাবে বাঁকা করে দিলে দেখুন এই প্লেটটি আপনারা হাত দিয়ে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিবেন। এভাবে একটু অতিরিক্ত চাপ দিবেন না, অতিরিক্ত চাপ দিলে প্লেটটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, এভাবে আপনারা হাত দিয়ে অ্যাডজাস্ট করার পরে দেখবেন যে প্লেটটি সুন্দরভাবে হিটসিনের সাথে লেগে যাবে। তো এবার আপনারা
সুন্দরভাবে ক্যাসিংয়ের ভিতরে পুরো বাল্বটি ফিটিং করে দিবেন। দেখুন, লক্ষ্য করুন, এভাবে আপনারা সুন্দরভাবে ক্যাসিংয়ের ভিতরে ফিট করে দিবেন। ফিট করার পরে প্লেটের নেগেটিভ এবং পজিটিভ লাইনে সুন্দরভাবে সোল্ডারিং ধরিয়ে নেবেন। ড্রাইভার সার্কিটের যেই পজিটিভ এবং নেগেটিভ লাইন আছে সেটি সুন্দরভাবে জায়গা মতো ফিটিং করে দিবেন। অবশ্যই নেগেটিভ এবং পজিটিভের লাইন সুন্দরভাবে দেখে তারপর ফিটিং করবেন। উল্টাপাল্টা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তো দেখুন, ফিটিং করা শেষ। এখন বাল্বটি আমি চেক করব যে বাল্বটি ঠিক হয়েছে কিনা। তো বাল্বটি চেক করার জন্য আমি একটি সিরিজ লাইন নিয়ে আপনাদের বাল্বটি চেক করে দেখাবো। তো দেখুন বাল্বটি পুরোপুরি ওকে হয়ে গেছে। দেখুন বাল্বটি খুব সুন্দর জ্বলতেছে। তো এখানে একটি সিক্রেট বিষয় আছে। এই বাল্বটি আপনারা ঠিক করার পরে ডাইরেক্ট সরাসরি লাইনে দিবেন। লাইনে দেওয়ার পরে 5 মিনিট জ্বালাবেন, 5 মিনিট অথবা 2 মিনিট জ্বালাবেন। জ্বালানোর পর দেখবেন যে এইখানে যে বোর্ডটি আছে, এই ক্যাসিংটি আছে, মানে এটি কি পরিমাণ গরম হচ্ছে। যদি অতিরিক্ত গরম হয় সেক্ষেত্রে বাল্বটি টিকবে না। অর্থাৎ অতিরিক্ত গরম হলে এর ভেতরে যে সার্কিটটি আছে সেটিও চেঞ্জ করতে হবে। তো এভাবে আপনারা চেক করতে পারবেন যে একটি বাল্ব টিকবে কি টিকবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ও আমাদের চ্যানেলের দর্শক হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।